30 বছরের একটা যুবক ছেলে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। প্রতিনিয়তই দেখতেছি একদম কম বয়সের মানুষ মারা যাচ্ছে। তার একমাত্র কারণ হচ্ছে দুশ্চিন্তা, স্ট্রেস আর খারাপ চিন্তা। এই খারাপ চিন্তা এবং দুশ্চিন্তা আপনার মনের মধ্যে যদি থাকে, আপনি পৃথিবীর কোনো কাজেই মন বসাতে পারবেন না। আপনি একজন ছাত্র জীবনে থাকেন, অথবা আপনি প্রবাস জীবনে থাকেন, অথবা আপনি দেশে চাকরি জীবনে থাকেন, অথবা ব্যবসায়িক জীবনে থাকেন, আপনি কিচ্ছু করতে পারবেন না আপনার মাথার মধ্যে যদি চিন্তা, দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থাকে। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে দুশ্চিন্তা থেকে বাঁচার কয়েকটি উপায় এবং বৈজ্ঞানিক উপায়, যেগুলা আপনি আসলে না মানার চেষ্টা করলে 100%, 99% আপনি দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন। তার আগে আমাকে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে গিয়ে ফলো করে দিতে পারেন। দেখুন, দুশ্চিন্তা প্রথম উপায় হচ্ছে এক্সারসাইজ করা, ব্যায়াম করা। আমরা এই জিনিসটাকে তেমনই প্রাধান্য দিই না, মানে এটা কোনো জিনিসই না। দেখেন, পৃথিবীর সব দেশে, যত উন্নত দেশ আছে, সবাই এক্সারসাইজের প্রতি প্রায়োরিটি দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে, কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ আমাদের সমাজটা একটা অন্যরকম সমাজ। মানে আপনি যদি ভালো কাজ করেন, দেখেন আপনাকে নিয়ে অনেক কথা বলবে মানুষ, বাজে বাজে কথা বলবে। যখন আপনি এক্সারসাইজ করবেন, তখন লোক দেখে আপনাকে বলবে যে দেখ লোকটা কি করতেছে। মানে একজন কি বলবে বা আরেকজন কি বলবে, এই জিনিসটা করে আমরা এক্সারসাইজ করি না। কিন্তু আমার কথা না, বৈজ্ঞানিক এবং কি গবেষণায় দেখা গেছে, কোনো মানুষ যদি প্রতিদিন 30 মিনিট অথবা 1 ঘন্টা এক্সারসাইজ করে, তাহলে তার কোর্টিজল হরমোন, অর্থাৎ তার দুশ্চিন্তার যে হরমোনটা আছে, ওইটা একদম রিডিউস বা কমে যায়। যখন আপনার এই হরমোনটা কমে যায়, আপনার মন প্রফুল্ল হতে থাকে, মন ভালো থাকে। দেখেন, আপনি যত কিছুই করেন, আপনি এক্সারসাইজ করতে হবে। মাত্র 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় আপনি শরীরকে দেন। কি হয় ভাই, একটু চিন্তা করেন। দিনে আপনি কত সময় ব্যয় করেন, এদিক সেদিক ঘুরেন, ঠিক আছে, কত কিছু করেন। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা সময় আপনি শরীরকে দিচ্ছেন না, তাহলে আপনি কিভাবে আপনি নিজেকে ভালোবাসবেন? তাহলে আপনার দ্বারা কি একটা কাজ হবে? আজকে থেকে চেষ্টা করুন প্রতিদিন 30 থেকে 1 ঘন্টা এক্সারসাইজ করার জন্য, 30 মিনিট। তো এটা একদম সিম্পল একটা উপায়, আপনি চাইলে বাসায় বসে করতে পারেন। আপনাকে বলছি না যে আপনি জিমে গিয়ে এক্সারসাইজ করতে পারেন বা জিমে গিয়ে যেতে হবে, নো। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ঘুরতে যাওয়া। কি করে মন ভালো রাখে? দেখেন, আপনি কোনো একটা জায়গায় যদি ঘুরতে যান, তাহলে আপনার মন অটোমেটিক্যালি ভালো হবে। একটা ডোপামাইন হরমোন আছে আমাদের, এই ডোপামাইন হরমোনটা আমাদের রিলিজ হবে যখন আপনি কোনো একটা জায়গায় ঘুরতে গেলেন, তাহলে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। যখন আমি মনে করেন 2-3 মাসের মধ্যে কোনো জায়গায় ঘুরতে যাই নাই, আমি এখানে ডিউটি করি, ডিউটির ফাঁকে আমি একটু সময় পাইছি, আমার 3 ঘন্টা সময় আমার আছে এখন রেস্টের টাইম। তো 3 ঘন্টা সময় আমি এখানে সাইকেল নিয়ে চলে আসছি ঘোরার জন্য আর ভিডিও করার জন্য। তো এটাও হচ্ছে একটা সিম্পল একটা উপায়। দেখেন, প্রবাসের মাটিতে আমাদের কেউ নাই, মন ভালো করার মতো কেউ নাই, পরিবার নাই যে পরিবারের সাথে সময় কাটাবো, অথবা আমাদের ফ্যামিলির আত্মীয় স্বজনকে দেখতে যাবো, আমাদের মন ভালো থাকবে, নো, এটা নাই। তো আমি সময়টা বার করে আমি 3 ঘন্টার মধ্যে আমি 2 ঘন্টা এখানে আসছি, একটা ভিডিও তৈরি করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সময় পেলে ঘুরতে বের হয়ে যাবেন। 3 নম্বরে শপিং করুন। এখন আপনি আমাকে বলতে পারেন যে শপিং এর সাথে এটা সম্পর্ক কি? 100% আপনি না হয় চিনেন, আপনি না হয় একটা ট্রাই করে দেখেন, ঠিক আছে। আপনার যখনই মন খারাপ হবে, স্ট্রেস ফিল হবে, তখনই আপনি কোথায় যাবেন? শপিং করতে যাবেন, আপনার প্রিয় জিনিসটা কিনবেন। আপনি তখন ঘুরতে বের হয়ে যাবেন, আপনি তখন রেস্টুরেন্টে গিয়ে কফি খাবেন, আপনি তখন একটা শপিং এর একটা টি শার্ট কিনবেন, অথবা আপনি তখন গিয়ে আপনার পছন্দের একটা জিনিস কিনবেন। দেখবেন আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাচ্ছে। এই গেল 3টা উপায়। এবং 4 নম্বরে নামাজ পড়তে হবে। আপনি হিন্দু বৌদ্ধ হলে আপনার প্রার্থনা করতে হবে, আর যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাকে মাস্ট বি নামাজ পড়তে হবে। নামাজ ভাই যে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে কত মন, মানে জাদুকরি, একটা ম্যাজিশিয়ান বা ম্যাজিক ভাই। আপনি যখন নামাজ পড়বেন, অটোমেটিক্যালি আপনার মনে একটা প্রশান্তি চলে আসবে, অটোমেটিক্যালি আপনার মনে ভালো লাগবে। আপনি হয়তো মানে এটা অনুভব করতে পারবেন যে আমি আসলে কি করতেছি। নামাজ পড়লে, এটা আল্লাহ তাআলাই বলেছেন যে নামাজ পড়লে আমাদের মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, আমাদের মন প্রফুল্ল থাকে। নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখে। এই গেল 4 নাম্বার। এবং 5 নাম্বারে হচ্ছে আপনার নিজের বিরুদ্ধে কিছু করতে যাবেন না। নিজের বিরুদ্ধে কেমন? যেমন আপনি কোনো একটা কাজে মন বসতেছে না, যে এটা আমার দ্বারা হচ্ছে না, বা আমি জোরপূর্বক করতেছি। কোনো একটা কাজ, যেমন আপনি চাকরি জীবনে আছেন, মনে হচ্ছে যে চাকরিটা আমার খুব খারাপ লাগতেছে, আমার সাথে যাচ্ছে না, অথবা কোনো কিছু যাচ্ছে না, তাহলে আপনি কি করবেন? ছেড়ে দেন, ভালো একটা চাকরি নেন। কারণ যেই জায়গায় আপনার মন বসবে না, যেই জায়গায় আপনার ভালো লাগবে না, ওই জায়গায় আপনি নিজেকে মেরে ফেলবেন হতাশা আর টেনশন দিয়ে। ধরেন আপনি চাইেন আবার স্বামীটা আমি চেঞ্জ করিয়েন না, জামাই চেঞ্জ করিয়েন না,
যেমন আমরা জামাইরে ভালো লাগেন না, জামাই আপনারা জ্বালাতন করে, এটা বাবু চেঞ্জ করেন না বাবু, হ্যাঁ এটা করতে যাইন না। যাই হোক, আপনার যেখানে মন ভালো নাই, মন ভালো লাগতেছে না, ওইখান থেকে সরে যান, কেটে পড়েন। আমার কথা না, গবেষণা করে যেগুলো পাইছে আমি সেগুলোই আমি আপনাদের সামনে কি তুলে ধরতেছি। আমার কাজ হচ্ছে কি তুলে ধরা, ভালো খারাপ মন্দ এটা আপনার বোঝার উপায়। তো এই 5টি উপায়ে আপনি আপনার মনকে ভালো রাখতে পারবেন এবং কি স্ট্রেস মুক্ত থাকতে পারবেন। সিম্পল উপায়, আপনি যদি এগুলো প্রতিদিন ট্রাই করেন বাসায় বসে, তাহলে আপনার মন ভালো থাকবে, মন প্রফুল্ল থাকবে এবং কি আপনার কাজে ফোকাস দিতে পারবেন, কাজে ভালো মন বসবে। তো ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। আমার সাথে থাকবেন, আমাকে ফলো এবং কি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও দেখার জন্য আমাকে এখনই সাবস্ক্রাইব করে দেন।